লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কলেজ ছাত্র আশরাফুল ইসলাম। ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ 7 জন এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে মূল পরিকল্পনাকারী সহ সকল আসামিদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে নিহতের মা নিগার সুলতানার গগনবিদারী আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। শ্বশুরে যাইতের কালা কয়ে গেছে রে, আমার জীবনটা আর আমার বোনের জীবনটা চাইলে বাবার লেগে দিয়া দিত। আর হায় রে, তো ওরা চাইলো না, আমি এটা সুন্দর পাইনি চাই রে, এটা সুন্দর বিচার চাই। আমি চাই বাংলার বুকে কোনো মায়ের বুকে আমার মতো হাহাকার না করে রে। বোন অন্তরা আক্তার তার ভাই হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। 9:30 বাজে আমার ভাইকে ওরা হত্যা করে, নির্মম ভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। মাথায় ওরা আঘাত করার সময় আসামি শামীম বলে যে দমের লোকে রাখিস না, তাইলে তোরা কেউ বাঁচতে পারবি না। গুড্ডু ব্যাপারী ছেলে শাহিন ব্যাপারী বলে যে এর আগে আরো 2টা মার্ডার করছি, ওরে মারলে কি হইব? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? সমাজে ঘুরে ফিরে 3 নম্বর মার্ডার কিভাবে আমার ভাইকে জীবন্ত বলি কিভাবে দিতে হয়? আর এর ভুক্তভোগী আমার পরিবার, আমার বোনেরা, আমরা বোন, আমার বাবা অসুস্থ, বাবা, আমার মা, এর জবাব প্রশাসনের কাছে দিতে হবে। নিহতের মামা KM সালেহ আহমেদ জানান, এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন আশরাফুল। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। আশরাফুল পুলিশকে সহযোগিতা করছে, মাদকের তালিকাভুক্ত কয়েকটা আসামিকে পুলিশ আশরাফুলের সহযোগিতা অ্যারেস্ট করেছে। তার 2 দিন পরেই যারা ওইখানে মাদকের সিন্ডিকেট করে, মাদকের কারবারি করে, ব্যবসায়ী করে, ওরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রোধের বশবর্তী হয় যে তাদেরকে কেন ক্ষতি করলো, তাদের 2টা এজেন্টকে কেন ধরে দিল। মূলত এটার কারণেই আমার বাগিনা আশরাফুলকে 14 জানুয়ারি রাত্রে 9:30টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে তারপর পরিকল্পিত তারা এমনভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করে। তার মাথার খুলি ভেঙে মগজে ঢুকে গেছে, তার একটা হাত একটা পা ভেঙে দিয়েছে, এমনকি তারা তার 99% মৃত্যু নিশ্চিত করার পর তাকে ফেলে রেখে গেছে। 16 জানুয়ারি আশরাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। 20 জানুয়ারি রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল। তিনি রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় 23 জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র্যাব 11 3 আসামিকে শাকিল ব্যাপারী, সোহাগ ব্যাপারী ও মুক্তার পাটোয়ারিকে গ্রেফতার করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, মামলার এজাহারভুক্ত মোট 4 জন আসামিকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পলাতক প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মানববন্ধনে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহিউদ্দিন ও ছাত্রদল সভাপতি আদনান হাবিব সহ স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এলাকাবাসীর এই আন্দোলন থামবে না।